আমার মনে হয় তো নার্স নট ট্রেন্ড, মানে পদ্ধতি, যিনি যেখান থেকে নার্সিং ট্রেনিং হচ্ছে সেখানে ভুল আছে, সেখানে হয় না। ঠিক আছে, হয়তো কোর্সেই নেই কি প্রত্যেকটা জিনিস চেক আপ করো তারপর পেশেন্ট পার্টিকে দাও। ওই তো জানেই না যে হাজারে হাজারে কাতারে কাতারে ডাক্তারও তৈরি হয়ে যাচ্ছে, নার্সও তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো জন্মায় হলো অভিজ্ঞতা থেকে। একদিনে ধরুন একটা নার্স, সে তো একদিনে পুরো ট্রেন্ড হবে না, সে নানান রকম পেশেন্ট ঘাটতে ঘাটতে তারপর সে এক্সপিরিয়েন্স হবে। ওকে শেখানো হয়নি, ওরই বা কি, ও বলবে আমি কি জানি, লাগিয়ে দিয়েছি, সে জানেই না হয়তো। মেদিনীপুর হাসপাতালে স্যালাইনের সেডিমেন্ট, আর সেই স্যালাইনের সেডিমেন্ট নিয়ে কিন্তু কারো হই হই পড়ে গেছে। আসল ব্যাপারটা কি, দোষ কার, সেটা খুঁজে বেড়ানো হচ্ছে। তবে এটা যে প্রথম তাই নয়, এর আগেও অনেকবার স্যালাইনের সেডিমেন্ট পড়া, মানে রোগীর শরীরে চলে যাওয়া, রোগী মারা যাওয়া, এই ঘটনা তো দীর্ঘ বছর ধরে চলে এসছে। কিন্তু কেন বদলাচ্ছে না, দোষটা কোথায় রয়েছে? বারবার কিন্তু স্যালাইনের কোম্পানি থেকে আরম্ভ করে স্যালাইন যারা বিক্রি করে তাদের উপর চাপানো হয়। আজকে আমি এসেছি একবারে মেহতা বিল্ডিং এ, যেটা ওষুধের মার্কেট, সেখানে এসেছি। আমি কথা বলবো, আমার পাশে হিমাদ্রি রয়েছে। বলছি দোষ কার অ্যাকচুয়াল? দোষ হচ্ছে সেলাইনের, মেন জিনিস হচ্ছে, দেখুন আমরা হোলসেলার, আমরা এটাকে রিটেলারদের বিক্রি করি, তাহলে হসপিটালে বিক্রি করি, তাদের ডাক্তারদের করি। আমাদের কাছে ফার্মাসিস্ট নেই, আমাদের কাছে ফার্মাসিস্ট নেই, আমরা এমনি রিটেলার। রিটেলার ফার্স্ট যখন বিক্রি করছে তারা মাল চেক করবে, বিক্রি করবে। রিটেল থেকে মালটা গেল হলো যেখানে নার্সের হাতে পড়লো, নার্সটাকে ট্রেন্ড হতে হবে যাতে উনি জানেন কি এর ভেতরে সেলিমেন্ট আছে কিনা, চেক করে তারপর রুগীকে দেবে। এখন যদি নার্স না জানে, যদি নার্সকে ট্রেন্ড করা না হয়, তো দোষটা নার্সের আর ডাক্তার যিনি আছেন ওখানে অ্যাটেন্ডেন্ট তার। একদম। একটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস বলতে পারি যে আজও পর্যন্ত যারা জানেন যে সেলাইনের বোতল, আগে যেটা কাঁচের বোতল ছিল, স্বচ্ছ বোতল ছিল সাদা, এখন স্বচ্ছ বোতল এদিক ওদিক দেখা যায়, এখন প্লাস্টিক করা হয়েছে কারণ কাঁচের বোতলগুলো ব্রেকেজ হয়, তাই তো? ক্যারিং এর জন্য অনেক অনেক অসুবিধা, ভারী হয়ে যায় মালটা, মানে কাঁচের বোতল দিলে। আর সেলাইনের রং, সেলাইনের লিকুইডটা রং কিন্তু একেবারে জলের মতো। যারা দেখতে পাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে, আমাকে নতুন করে বলার নয়। তবে এর মধ্যে কিছু পড়ে থাকলে কিংবা একটা বাবেলস উঠলেও কিন্তু এই যে আমরা যখন ঘাঁটছি এরকম, একদম এর নিয়ম হচ্ছে জিনিসটাকে ঝাঁকিয়ে ফার্স্ট যিনি লাগাচ্ছেন তিনি দেখবেন কোনো জিনিস পার্টিকেলস ওর ভেতর দিয়ে যাচ্ছে কিনা, না হলে ওইটাই রুগীর বডিতে গিয়ে নানান রকমের রিয়াকশন হতে পারে, যেটা হচ্ছে আর কি। হ্যাঁ, সেপটিক হতে পারে, কি ওইটা ব্লাডের ভেতরে গিয়ে তার হার্টে ধাক্কা মারতে পারে, নানান রকমের কিছু হতে পারে। তো সুতরাং এটা সম্পূর্ণ দায়িত্ব হলো যিনি লাগাচ্ছেন তার। তাহলে যিনি নার্স রয়েছেন কিংবা যারা ডাক্তার রয়েছেন তারই ভুল এটা। একদম, যদি সেলিমেন্ট পরে এক বছরে ধরুন একটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইউনিটে, তো বছরে হয়তো একটা ব্যাচ নম্বরের ডিফেক্ট আসতেই পারে, সে তো মালটা তৈরি করছে। তো এইবার ধরুন ব্যাচ নম্বর চলে এলো, তো আমরা রিপোর্ট করলাম কি এটা ব্যাচটা খারাপ আছে, তো কোম্পানি সেটাকে আমাদের রিপ্লেস করে দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু দেখুন রিটেলারও দেখে দেয়। এবার যে মেন হচ্ছে যিনি লাগাচ্ছেন, একদম তার সম্পূর্ণ দায়িত্ব, আমি কি পরিষেবা দিচ্ছি আমি, নাহলে ওখানে তো আপনিও নেই, আমিও নেই, রুগীর পেশেন্ট পার্টিরও নেই, লোক নেই, কি ওর বাবা আছে, মা আছে, কি আত্মীয় আছে দেখে শুনে দেবে। হ্যাঁ, তো নার্স, এটা নার্সের পুরোপুরি আমি বলছি। আচ্ছা, এটা তো রিটেলের কথা বললেন, কিন্তু হাসপাতালে স্যালাইনটা সাপ্লাই হয়, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে হয়। সেক্ষেত্রে কি কোনো, এই ক্ষেত্রেও একই ব্যাপার, ব্যাচ নম্বর, একটা সেলাইনের গাড়িতে ১,৫০০ পেটি মাল থাকে, একসঙ্গে ধরুন একটা হসপিটাল ৫ ট্রাক মাল দিচ্ছে, তার ভেতরে হয়তো কিছু রাখার ভুলে কিংবা কোনো কেমিক্যালের অসুবিধাতে সেলিমেন্ট পড়তে পারে, তো সেটা রিপ্লেসমেন্ট হয়। কিন্তু চেক আপ করে দেওয়াটা হলো পুরো সম্পূর্ণ দায়িত্ব হলো নার্সের, আর যিনি অ্যাটেন্ডেন্ট ডাক্তার তার। বলার কিছু নেই, এইগুলো তো ম্যানুফ্যাকচারের প্রবলেম। কোম্পানি থেকে যখন আছে প্রোডাক্টগুলো, তখন তো এর যদি সেলিমেন্ট পড়ে যায়, তার জন্য স্টকিস্টরা কিন্তু রিপ্লেস করে দেয়। সেই মালটা যদি হসপিটালে চলে যায়, হসপিটালের কর্তৃপক্ষ সেটা কিন্তু সব সময় ভেরিফিকেশন করে রুগীকে প্রয়োগ করার দরকার। তার জন্য হসপিটালের কর্তৃপক্ষ তার জন্য দায়ী। মানে এখানে যিনি পুশ করেছেন, অবশ্যই নার্স বা ডক্টর বলুন, যিনি পুশ করছে তাকে, তারই অবশ্যই।
তারই সমস্যা। হাসপাতালের যে চিকিৎসক কিংবা চিকিৎসকের সঙ্গে যে নার্স ছিলেন তারই সব মানে একদম যিনি দিচ্ছেন একদম তার গাফিলতি আমি বলবো, কারণ ওখানে তো কেউ নেই। আমি আপনাকে একটা পচা মাল দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ধরে নিন পচা মাল দিয়ে দিয়েছি, যিনি পুশ করছেন তিনি যদি ব্যাচ নম্বর না দেখে, ধরুন একটা ছোট একটু ইঞ্জেকশনের ভাইল, তার কয়েক মিলিমিটারে এক্সপায়ারি ডেট লেখা আছে, তো নার্স চেক করবে না? ধরুন রিটেল দোকান একটা ভুল করে মাল দিয়ে চলে গেছে, ইচ্ছাকৃত নয়, চলে গেছে, তো কার দায়ী? যদি এক্সপায়ারি মেডিসিন যদি পুশ করে দেয়, প্রত্যেকটা জিনিস চেক আপের আমার মনে হয় তো নার্স নট ট্রেন্ড, মানে পদ্ধতি, যিনি যেখান থেকে নার্সিং ট্রেনিং হচ্ছে সেখানে ভুল আছে, সেখানে হয় না, ঠিক আছে, হয়তো কোর্সেই নেই কি প্রত্যেকটা জিনিস চেক আপ করো তারপর পেশেন্ট পার্টিকে দাও, ওই তো জানেই না যে হাজারে হাজারে কাতারে কাতারে ডাক্তারও তৈরি হয়ে যাচ্ছে, নার্সও তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো জন্মায় হলো অভিজ্ঞতা থেকে। একদিনে ধরুন একটা নার্স, সে তো একদিনে পুরো ট্রেন্ড হবে না, সে নানান রকম পেশেন্ট ঘাটতে ঘাটতে তারপর সে এক্সপিরিয়েন্স হবে। ওকে শেখানো হয়নি, ওরই বা কি, ও বলবে আমি কি জানি, লাগিয়ে দিয়েছি, সে জানেই না হয়তো। আমি হিমাদ্রিত আসছি তোমার কাছে আসছি, আমি একটু এখানে আসি, বলছি আপনাকে একটু জিজ্ঞেস করছি, আপনারা সেলাইন যে বিক্রি করেন, যখন এই যে সেলাইনগুলো বিক্রি করেন তখন কি কি মেনটেন করেন, কি কি দেখে নেন? আমার মাল আসার সাথে সাথে ব্যাচ নম্বর মিলাই, ব্যাচ নম্বর মিলিয়ে আবার যখন বিক্রি করি তখনও ব্যাচ নম্বর সহ ওটা মালটা, আমি তো কার্টুন বেচি, লুজ বিক্রি হলে আমি দেখতে পারবো, কার্টুন তো খোলা সম্ভব নয়, কার্টুন যারা নিয়ে যায় তারা এমনি ডাইরেক্ট নিয়ে যাচ্ছে। আমার আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি যে আপনার কোনো সেলাইনের মধ্যে সেডিমেন্টস আছে বা মাল খারাপ আছে বা কোনো কিছু আছে। আচ্ছা, যে কোম্পানির সেলাইনটা নিয়ে এটা হচ্ছে, ওরা কি শুধু অনলি হাসপাতাল সাপ্লাই করে? না না, এরা ম্যানুফ্যাকচারিং করে, হেভি ম্যানুফ্যাকচারিং হয়ে গেলে সাপ্লাই হসপিটালে করার পর এক্সেস যেটা বেঁচে যায় সেটা ট্রেডেবল, ওটা ট্রেড মার্কেটে ট্রেডে আমাদের মতন ডিলারকে দিয়ে যায়। এবার আমরা শোকি শুনার হলাম যে এই কোম্পানি এই মার্কেটের মধ্যে আমাকে একাকেই দেবে। এবার যারা সাপ্লায়ার আছে, ফার্মাসিতে সাপ্লায়ার আছে, প্রেসক্রিপশনগুলো যেটা বাইরে আসে হসপিটাল থেকে বাইরে, সে মালটা নিলেও দিতে হবে, প্রত্যেক ফার্মাসিতে এরা রাখে। এরা ফার্মেসি কি চায় যে একটা ডেট ফেল জিনিস যাক? কেউ চায় না, কিন্তু ভুলে এটা অনেক সময় হয়ে যায়, কিছু সামান্য পার্সেন্টেজ। কিন্তু এখানে যদিও ফার্মেসি থেকে যদি গিয়ে থাকে, তাহলে যিনি পুশ করলেন, যিনি সেলাইনটা ইনফিউশন করলেন, তার মানে তার কতটা দায়িত্ব নেওয়া উচিত ছিল? দায়িত্ব 100% উনারই নেওয়া উচিত, জুনিয়র ডক্টর হোক, সিনিয়র ডক্টর হোক বা নার্স হোক, উনি সেলাইন বোতল পুরো নড়িয়ে সেডিমেন্টসগুলো আছে কি না সেটা দেখবার দায়িত্ব ওদের। এটা দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। কারণ হলো তারপরে তো সোজা পেশেন্টের বডিতে যাচ্ছে। এই যে এনার কাছে পেটি পেটি স্যালাইন বিক্রয়, উপরন্তু ডিসপ্লেতে এখানে কিছু স্যালাইন রয়েছে, এইভাবে কিন্তু স্যালাইনগুলো এখন দেখছেন, স্যালাইনগুলো কিন্তু স্বচ্ছ, নিচের দিকে যদি তাকিয়ে দেখেন, উপরে যদি তাকিয়ে দেখেন, তাহলে কিন্তু একটা জিনিস দেখবেন যে সেডিমেন্ট বলে কিন্তু এখানে সেরকম কিছু নেই, অর্থাৎ সেডিমেন্টটা ন্যাচারালি যাওয়া উচিত নয়। তবে যিনি দিয়েছেন, অর্থাৎ স্যালাইনটা সবসময় দেওয়ার আগে যেটা পদ্ধতিগত আমরা যেটা দেখেছি, সেটা কিন্তু এইরকম ভাবে নাড়িয়ে নেওয়া হয়। নাড়িয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু এই যে গাঁজানিটা রয়েছে, অর্থাৎ বাবেলস উঠছে, সেই বাবেলগুলো কিন্তু দেখা যায়। তারপর দেখা যায় যে একেবারে স্যালাইনটা প্লেন হয়ে আছে, ক্লিয়ার আছে কিনা, সেই ক্লিয়ার স্যালাইনটা তারপর দেওয়া হয়। আর নার্সরা যেভাবে একেবারে কর্তব্যহীনের মতো কাজ করেছে, ওখানে যে নার্স দিয়েছেন, তাতে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে, সেডিমেন্ট থাকাকালীন কি দেওয়া যায়? না না, সেডিমেন্টটা কেন আসবে সেটা ম্যানুফ্যাকচার তার জন্য দায়ী, তার জন্য এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, ম্যানুফ্যাকচারের ডেট দেওয়া থাকে সেখানে। মানে 50 বছর ধরেও আমরা দেখে আসছি, মানে অনেকদিন, আমি মানে বাচ্চাবেলা থেকে দেখে আসছি, একটা একটা ব্যাচ নম্বরে মাঝে সাঝে সেলিমেন্ট এসে যায়, তখন কোম্পানিদের বলা হয়, কোম্পানি মাল রিপ্লেস করে দেয়। 6 মাসের বেশি হলে সেডিমেন্ট পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। না দেখুন, এখন বোম্বে থেকে মাল আসছে, হ্যাঁ, মাল আসতেই এখন ট্রানজিস্টে 15 দিন সিএনএফ এর ঘরে পড়ে থাকবে, তারপরে আসবে হোলসেলারে, হোলসেল থেকে যাবে রিটেলে, রিটেল আবার কিংবা আরেকটা একটা দুটো তো কেউ সেলাইনে হসপিটাল অর্ডার দেয় না, 2 গাড়ি অর্ডার দিয়ে দিল কি 5 গাড়ি দিল, সেটা তো একদিনই খরচা হচ্ছে না, মাল রাখতেই হবে। অর্থাৎ স্যালাইনের যে চক্রটা চলছে,
এই স্যালাইনের চক্র তো একটা দীর্ঘদিনের চক্র কিংবা ওষুধে একটা নানা চক্র চলে। তবে একটা কথা আপনাদের বারবার বলি, যেটা হচ্ছে স্যালাইন দেওয়ার আগে ওই নার্স কেন দেখে নিলেন না, কিংবা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তিনি কেন দেখে নিলেন না, যদিও তারা পরে জানতে পারলেন, তারপর তারা মুচলেখা লিখিয়ে নিয়েছিলেন রোগীর পরিবারের কাছ থেকে। সত্যি চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তারদের আন্দোলন, সেটাতেও মানুষ দাঁড়িয়েছেন। এবার ভাবুন ডাক্তারদের পাশে কিভাবে দাঁড়াবেন আপনারা, কারণ আপনার আমার জীবন নিয়ে যে ডাক্তাররা ব্যবসা করে এবং যারা অবহেলা করে, যারা মুচলেখা লিখিয়ে নেয়, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা আপনারাই ঠিক করবেন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।